Ali Hussein took one wrong step. It cost him his leg. Hussein lives in Bangladesh, but he's a victim of a civil war raging across the border in Myanmar. আমরা পাঁচজন ছয়জন গেছি সকাল ধরেন 7টার সময় মানে বর্ডার আমাদের 47 প্লেয়ার আর কি বর্ডার 47 প্লেয়ার পর্যন্ত গেছি আমাদের বাংলাদেশের সীমান্ত রুট আছে সীমান্ত রুট পার হওয়ার পরেই কাট আমাদের বাংলাদেশের সীমান্ত রুট পার হওয়ার 10 গজ যাইতে পারিনি আমি সামনে ছিলাম আমার সামনে আরেকজন ছিল উনি পার হইয়া চলে গেছে আমি সেকেন্ড টাইমে মাইন্ড বাস্ট হয়েছি Since the conflict began, his country's 271-kilometer eastern border with Myanmar has become heavily mined. Dhaka blames the deadly problem on Myanmar's ruling military junta, as well as their rivals. They include the separatist ethnic militia called the Arakan Army that controls much of the forested border zone. না এটা তো কোনোভাবেই যৌক্তিক না এটা করারই মানে এটা কোনোভাবেই সীমান্তে মাইন স্থাপন করার যৌক্তিকতা নাই হিউম্যানিটির দিক থেকে এটা আমার ধারণা বর্তমানে আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের অথরিটি যেই থাকুক ওই লেভেলে জানানো হয়েছে এটার প্রতিবাদ লিপি দেওয়া হয় প্রেস নোট দেওয়া হয় প্রেস নোট ছাড়াও তাদেরকে জানানো হয় বাট this is their part how much they will do to stop this. Regardless of who is to blame, the landmines have had a major impact on communities in this corner of eastern Bangladesh. তো আমরা সবাইকেও বলি যেন আমাদের যে কয়েকটা ভাই পা বিচ্ছিন্ন হয়ে গেছে এগুলা ছাড়া আর যেন কেউ মায়ানমারে না যাওয়ার জন্য আমরা সবাইকে বলি সবাই জানেও এগুলা যেন এরকম বিচ্ছিন্ন জায়গায় যেন বার্মা আর ভবিষ্যতে না যায় এরকম আমরা সবাইদেরকেও বলে দিই প্রতিবার বলি আমাদের এটা হলো একদম নিম্ন গরিব অসহায় এলাকা প্রায় মানুষ বর্ডারে যায় গাছ আর যে কোনো একটা কিছু বাঁশ এগুলো কেটে চলে সবাই অসহায় সেজন্য হঠাৎ করে এই প্রায় 2-3 বছর আগে হইতে মায়ানমারে ওই মাইনগুলো বসানো হয় The landmines have disrupted a centuries-old way of life in the rural villages, where local residents routinely venture into the forest across the border to collect firewood and engage in simple cross-border trading. Now, villagers face a difficult choice: sink deeper into poverty or risk life and limb in the forests. এখন দিনের আগে রুটিন ছিল ডেইলি দৈনিক বাড়িতে 500 টাকা আয় করলে মোটামুটি চলতে পারতাম এখন তো 100 টাকাও আয় করতে পারতেছি না এখন কিভাবে এটা আপনারাই বুঝেন অনেক কষ্টকর এই যে আমার বাচ্চাটা এই শীতের মধ্যে আমি একটা জামা দিতে পারিনি আর কি বলবো আমি In a bid to mitigate the danger, the Bangladesh Border Force has been conducting regular mine-sweeping operations. Still, at least 28 Bangladeshi citizens were injured by landmines last year. এই বছরের শুরু থেকে প্রথম 6 মাস 6 মান্থস বেশি ছিল বাট টোটাল আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় 10-12টা ইনসিডেন্ট আমরা পেয়েছি এই বছর প্রথম 6 মান্থস এরপরে এটা কমে আসছে আমাদের বেশ কিছু উদ্যোগ সচেতনমূলক কার্যক্রম তারপর এগুলো মার্কিং তারপর লোকজনকে এই ব্যাপারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা লিফলেট বিতরণ করার পরে এগুলো কমেছে But the realities of life along the border have left local residents with little choice but to keep venturing into the forests and into the danger zone. এখন করার কিছু নাই এখন এই যে লাকড়ি বোঝা দেখতেছেন না এই যে আমার এই ছেলেটা ক্লাস 3-তে পড়ে আরেকটা আছে ক্লাস 4-এ দুইটা বাচ্চা আছে এরা স্কুল থেকে মোটামুটি স্কুলে পাঠাই স্কুল থেকে আসার পর এই লাকড়িগুলো কাটে আনে বিক্রি করে ওনার মাও কিছু বাইরে কাজকর্ম করে এরকম